বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে হামাস যখন ইসরায়েলের ভেতর আক্রমণ করেছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন এই হামাস নামক সংগঠনটিকে আমরা পৃথিবীর বুক থেকে মুছে দেব, তার জন্য যতদূর যা করতে হয় তা আমরা করব। তিনি আরও বলেছিলেন দরকার হলে গোটা প্যালেস্টাইনে সেনা অভিযান করবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। কিন্তু বন্ধুরা, যুদ্ধের এতগুলো দিন পর বর্তমান প্রেক্ষাপট কিন্তু উল্টো কথা বলছে। ইসরায়েল বিষয়টিকে যতটা না সহজভাবে নিয়েছিল, এখন মনে হচ্ছে ব্যাপারটা ততটাও সহজ নয়। আর এর কারণস্বরূপ বিশেষজ্ঞরা বলছেন হামাস নাকি তার যুদ্ধ কৌশল সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলেছে। আর এই কারণেই ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে পিছু হটতে বাধ্য হচ্ছে। বন্ধুরা, অনেকেই হয়তো জানে না যে হামাসের যুদ্ধ কৌশলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো সুড়ঙ্গ যুদ্ধ। এই যুদ্ধ কৌশলের মাধ্যমে হামাস ইসরায়েলি সেনাবাহিনীকে এক প্রকার নাকানি চুবানি খাওয়াচ্ছে প্রতি মুহূর্তে। তো আজ আমরা দেখব কিভাবে আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গকে ব্যবহার করে হামাস ইসরায়েলি বাহিনীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে, এবং আরও দেখব এই সুড়ঙ্গগুলো তারা কিভাবেই বা তৈরি করেছে। তার আগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই না জানা ফ্যাক্টের এই ইন্টারেস্টিং ভিডিওটিতে। বন্ধুরা, আধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েল ডিফেন্স ফোর্সের সাথে দীর্ঘদিন ধরেই হামাসের একটা প্রবল যুদ্ধ চলছে। প্রথম দিকে এই যুদ্ধে ইসরায়েলি ফোর্স একতরফাভাবে হামাসের অনেক সদস্যকে হত্যা করেছে, কারণ তখন হামাসের কাছে উন্নত মানের কোনো অস্ত্র ও প্রশিক্ষণ ছিল না। তবে বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু এই সিনারিওটা অনেকটাই চেঞ্জ হয়েছে। হামাসের কাছে বর্তমানে রয়েছে অত্যাধুনিক রকেট ও নানা ধরনের লঞ্চার। তাছাড়াও হামাস তার যুদ্ধের কায়দা কানুনও অনেকটাই চেঞ্জ করে ফেলেছে। ফলে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলকে প্রতি পদক্ষেপে বাধা পেতে হচ্ছে প্রবলভাবে, আর তাই ইসরায়েল আর্মির প্রাণহানিও ঘটছে প্রতিনিয়ত অহরহ। বন্ধুরা, হামাসের যুদ্ধ কৌশলের একটা কৌশল হলো সুড়ঙ্গ থেকে যুদ্ধ পরিচালনা করা ও আক্রমণ করা। এই সুড়ঙ্গগুলোকে তারা সাধারণত সেফ হোম হিসেবে ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে। এসব সুড়ঙ্গগুলো সাধারণত কংক্রিটের দেওয়াল দিয়ে তৈরি করা হয়, আর তার কারণ হলো ওপরের মাটি যাতে কোনোভাবেই ধসে না পড়ে। এই একটা সুড়ঙ্গ তৈরি করতে সাধারণত 3 থেকে 4 মাস সময় লাগে, এবং একটি সুড়ঙ্গ তৈরি করতে 1.5 থেকে 2 কোটি টাকা পর্যন্ত লেগে যায়। মনে করা হয় গাজা শহরে এই রকম 1300টিরও বেশি সুড়ঙ্গ রয়েছে। সুড়ঙ্গগুলো সাধারণত তৈরি করা হয়েছে গাজা শহরের মাটির নিচে। আপনি জানলে অবাক হবেন যে গাজার সুড়ঙ্গগুলো সাধারণত ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে 100 ফুট গভীরে খনন করা হয়। স্বাভাবিকভাবেই মাটির এত নিচে একদমই আলো থাকার কথা নয়, তাই টানেলের ভেতরে বিদ্যুৎ সংযোগ ও আলোর ব্যবহার করা হয়। এই সুড়ঙ্গগুলোর ক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় হলো, যেই সুড়ঙ্গগুলো তৈরি হয় তার প্রবেশপথগুলো সাধারণত ঘরবাড়ি, মসজিদ, স্কুল, হাসপাতাল কিংবা জনসমাগমযুক্ত স্থানে তৈরি করা হয়। আর এর প্রধান কারণ হলো আসলে কারা সুড়ঙ্গের ভেতরে যাচ্ছে এবং কারা তার থেকে বের হয়ে আসছে তা যেন কেউ সহজেই চিহ্নিত করতে না পারে। এসব সুড়ঙ্গের দৈর্ঘ্য নানা রকমের হয়ে থাকে। কিছু কিছু সুড়ঙ্গ গাজা থেকে শুরু করে ইসরায়েলের ভেতর পর্যন্ত চলে গেছে। তবে এসব আন্তঃসীমান্ত আন্ডারগ্রাউন্ড টানেলগুলো শুধুমাত্র একবার ব্যবহার করার উপযোগী হিসেবেই তৈরি করা হয়, কারণ এগুলোর মাধ্যমে হামাস একবার হামলা পরিচালনা করলেই ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ সুড়ঙ্গগুলোকে চিহ্নিত করে এবং সাথে সাথেই ধ্বংস করে ফেলে। কিন্তু যেসব সুড়ঙ্গগুলোর মধ্যে সাধারণত হামাসের কমান্ডাররা লুকিয়ে থাকে বা অস্ত্রশস্ত্র মজুদ রাখে, সেসব সুড়ঙ্গগুলো খুবই উন্নতভাবে তৈরি করা হয়, কারণ এসব স্থানে বেশিরভাগ ক্ষেত্রেই কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম গড়ে তোলা হয়। কিছু ক্ষেত্রে এসব সুড়ঙ্গে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলা হয়। ফলে সুড়ঙ্গগুলোতে রেল ট্রাক এবং অক্সিজেনেরও বিশেষ ব্যবস্থা করা হয়ে থাকে। আবার কিছু কিছু সুড়ঙ্গ শুধুমাত্র গোলা বারুদ এবং অস্ত্র মজুদ রাখার কাজে ব্যবহার করা হয়। ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্কের একটা সমীক্ষায় দেখা গেছে যে 2014 সাল নাগাদ হামাসের সুড়ঙ্গ তৈরির জন্য বিশেষ ট্রেনিং প্রাপ্ত 900 জন লোক দিন রাত এক করে কাজ করেছে।
এরকম একটা সুড়ঙ্গ তৈরি করতে গড়ে প্রায় 4 মাসের সময় লাগে এবং টাকার প্রয়োজন হয় প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। তো যেহেতু হামাসের প্রায় 1300টিরও বেশি এইরকম গুপ্ত সুড়ঙ্গ রয়েছে, তাহলেই একবার কল্পনা করুন প্রত্যেকটি যদি 2 কোটি টাকা খরচেও তৈরি করা হয় তাহলে কত টাকার প্রয়োজন হয়েছে তাদের। তো এই যখন অবস্থা, তখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, এত টাকা তারা কোথা থেকে পাচ্ছে বা তাদের কারাই বা ফান্ডিং করছে? নিশ্চয়ই কোনো বড় শক্তি তাদের অর্থনৈতিক সাহায্য প্রদান করছে। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই ধরেছেন। অনুমান করা হয় যে সুড়ঙ্গ করার জন্য প্রয়োজনীয় অর্থ এবং ইঞ্জিনিয়ারিং পরামর্শ দেওয়া হয় ইরান ও উত্তর কোরিয়া থেকে। 2014 সালে আইডিএফ অপারেশন প্রোটেক্টিভ এজ নামে এক অভিযান পরিচালনা করে। সেই অভিযানে হামাসের প্রায় 32টি সুড়ঙ্গ ধ্বংস করেছিল ইসরায়েল, যার মধ্যে আবার 15টি সুড়ঙ্গ গাজা থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত বিস্তৃত ছিল। হামাসের টানেল নেটওয়ার্ক সম্পর্কে সঠিক ধারণা করা খুবই মুশকিল। ইসরায়েল ডিফেন্স ফোর্স একে বলে গাজা মেট্রো, কারণ এই টানেল নেটওয়ার্ক ব্যবস্থা বিভিন্ন দেশের মেট্রো রেলের আদলে গাজা শহরের মাটির নিচে গড়ে তোলা হয়েছে। জালের মতো ছড়িয়ে থাকা এসব সুড়ঙ্গ প্রায় 500 কিলোমিটার দীর্ঘ, অথচ সমগ্র লন্ডন শহরের আন্ডারগ্রাউন্ড মেট্রোর দৈর্ঘ্য মাত্র 400 কিলোমিটার। জানলে অবাক হবেন যে 365 বর্গ কিলোমিটার আয়তনের গাজার নিচে প্রায় 500 কিলোমিটারের সুড়ঙ্গ রয়েছে। তাহলেই একবার ভাবুন যে কতটা জটিল নেটওয়ার্ক সিস্টেম মাটির নিচে গড়ে তুলেছে এই হামাস বাহিনী। 2001 সালে এক বিশেষ অভিযানে ইসরায়েলের ডিফেন্স ফোর্স হামাসের 100 কিলোমিটারের সুড়ঙ্গ ধ্বংস করেছিল। তখন হামাসের পক্ষ থেকে বলা হয়েছিল যে আইডিএফ তাদের সুড়ঙ্গের নাকি মাত্র 5%ই ধ্বংস করতে সক্ষম হয়েছিল। হামাস যেন কোনোভাবেই ইসরায়েলের সীমান্তের নিচ দিয়ে কোনো রকম সুড়ঙ্গ খুঁজতে না পারে, সেজন্য ইসরায়েলি ডিফেন্স গাজার সীমান্তে অ্যান্টি টানেল সেন্সর সহ ভূগর্ভস্থ নানা ধরনের দেয়াল নির্মাণ করেছিল। কিন্তু হামাস তার আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও বহু নিচ দিয়ে এসব সুড়ঙ্গ করেছে। ফলে বর্তমানে ইসরায়েলি সেন্সরকে ফাঁকি দিয়ে হামাস বিভিন্ন ধরনের চোরাগুপ্ত হামলা চালাচ্ছে প্রতিনিয়ত। এই সব সুড়ঙ্গের ভেতর রেডিও সিগন্যাল একেবারেই কাজ করে না। ড্রোন বা জিপিএস দিয়েও সুড়ঙ্গের ভেতরে সঠিকভাবে অবস্থান নির্ণয় করা অসম্ভব। যদি ইসরায়েল হামাসের সুড়ঙ্গগুলো খুঁজেও পায়, তবুও সেগুলো ধ্বংস করা অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। অতীতে ইসরায়েল বিমান থেকে বোমা ফেলে সুড়ঙ্গ ধ্বংসের চেষ্টা করেছে, কিন্তু বিমান থেকে ফেলা বোমা মাটির অত গভীরে গিয়ে সুড়ঙ্গ ধ্বংস করতে পারে না। একটি সুড়ঙ্গ ধ্বংস করতে প্রায় 9 থেকে 11 টন পর্যন্ত বিস্ফোরকের দরকার পড়ে, যেগুলো সুড়ঙ্গের ভেতরে নিয়ে যাওয়া বিশাল চ্যালেঞ্জের একটা ব্যাপার। সেক্ষেত্রে টানেল ধ্বংসের জন্য বিমান থেকে বাংকার বিধ্বংসী বোমা ফেলা হতে পারে। এসব বোমা বিস্ফোরিত হওয়ার আগে মাটির অনেক গভীর পর্যন্ত প্রবেশ করে এবং তারপরে বিস্ফোরিত হয়। তবে এক্ষেত্রে ঘন জনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের কাছে রিমোট কন্ট্রোল গ্রাউন্ড রোবট রয়েছে। এসব রোবট পেতে রাখা বিভিন্ন ধরনের ফাঁদ বা বিস্ফোরক চিহ্নিত করতে পারে। তবে এই রোবটের অতীতে সুড়ঙ্গের ভেতর আটকে যাওয়ার অনেক ঘটনা ঘটেছে। তো এরকম পরিস্থিতিতে কোনো সেনাকে গিয়েই পুনরায় আবার রোবটগুলোকে ফিরিয়ে আনতে হয়। সে কারণে প্রাণহানির আশঙ্কা থেকেই যায়। তো বন্ধুরা, এখানে বোঝাই যাচ্ছে যে হামাসের উন্নত অস্ত্র আমদানি সহ টানেলের মাধ্যমে বিশেষ গেরিলা প্রযুক্তিতে যুদ্ধের কারণেই ইসরায়েল অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধংদেহী মনোভাবের কারণে ইসরায়েলের অর্থকোষ এক প্রকার শূন্য হতে বসেছে। ফলে তাদের দেশের একটা বড় অংশ এই যুদ্ধের বিরুদ্ধে এক প্রবল বিরোধিতা করছে এবং এ কারণেই নেতানিয়াহু সরকার অনেকটাই চাপে আছে। তো বন্ধুরা, চাপে থাকুক বা না থাকুক, আমরা সাধারণ মানুষ এটুকুই চাইতে পারি যে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটুক খুব তাড়াতাড়ি, না হলে সাধারণ মানুষের প্রাণহানি বাড়বে বই কমবে না। তো বন্ধুরা, এই ছিল না জানা ফ্যাক্টের আজকের প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।